আসসালামু আলাইকুম। আমি নাহিদ আহমেদ হেক্সা জিন্দাবাজার থেকে আজকে আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের একজন স্টুডেন্ট যিনি গত ২৭শে ডিসেম্বর আইএলটিএস এক্সাম দিয়ে ব্যান্ড 6.5 পেয়েছেন। আজকে ওনার কাছ থেকে শুনবো আমরা ওনার এই সফলতার গল্প। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। শুরুতে আপনার পরিচয়টা দিবেন। আমার নাম হচ্ছে নিয়াজুর রহমান চৌধুরী এবং আমি সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষার্থী। এই বছর এইচএসসি পরীক্ষা দিয়েছি এবং ওকে। জি। আপনি এই যে হেক্সা জিন্দাবাজারের আইএলটিএস ব্যাচের একজন স্টুডেন্ট ছিলেন এবং আপনি গত ২৭শে ডিসেম্বর এক্সাম দিয়ে ব্যান্ড 6.5 পেয়েছেন। হুম। কিভাবে কাটলো আসলে আপনার এই পুরো জার্নিটা? হেক্সাসের জার্নি আসলে মাশাআল্লাহ ভালোই আমার কেটেছে। বিশেষ করে আমার বন্ধু-বান্ধব আর আত্মীয়স্বজন সবাই হেক্সাসের স্টুডেন্ট ছিলেন। তো এই রেকমেন্ডেশন থেকেই আসলে আসা এবং আসার পরে আমি যে ব্যাচে ভর্তি হয়েছি, আমার যে ইন্সট্রাক্টর ছিলেন জুমন স্যার এবং মাহিয়া ম্যাম আলহামদুলিল্লাহ খুবই ভালো সাপোর্ট পেয়েছি এবং উনাদের সাপোর্টের ফলে এই যে ২.৫ মাসের যে আমার কোর্স জার্নি অনেক সুন্দর গিয়েছে এবং আইএলটিএস যতটা কঠিন মনে করতাম আসলে অতটা কঠিন কিছুই না। আর আমার বাকি যে সকল মডিউল রয়েছে সেইগুলাতে বিশেষ করে আমার রিডিং এবং স্পিকিং এ অনেক আমি হেল্প পেয়েছি জুমন স্যার এবং মাহিয়া ম্যামের কাছ থেকে। আর ওভারঅল যদি কথা বলি হেক্সাসের, ইট ওয়াজ আউটস্ট্যান্ডিং। হেক্সাসের সার্ভিস আসলেই অনেক ভালো। লাইক আপনার স্পিকারস কেয়ার, স্পিকারস ক্লাব এবং আপনার যে কাউন্সেলিং সবকিছু নিয়েই আমি আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড। আর যে ব্যান্ড পেয়েছি ওইটাও আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যা দিয়েছেন তা নিয়ে খুশি আছি। কারণ যে পরিমাণ সাপোর্ট পেয়েছি আসলে আশা করি নাই 6.5 ও যে পাবো। তো আলহামদুলিল্লাহ ওই তুলনায় হেক্সাস আমাকে যতটুকু দিয়েছে আমি ওইটা নিয়ে অনেক খুশি আছি ওভারঅল। আলহামদুলিল্লাহ। এই যে আইএলটিএস যে আপনি মানে প্রিপারেশন নেওয়ার যে একটা প্ল্যান করেছিলেন এবং সেটা আসলে আরো তো অন্যান্য আরো প্রতিষ্ঠান আছে সিলেটের মধ্যে। হেক্সা আসলে আপনার পছন্দের তালিকায় হেক্সা আসলে কিভাবে আসলো? হেক্সাস থাকার ১ম কারণ হচ্ছে কান্ট্রি টপ পারফর্মার। আমি বিগত ২ বছর ধরে থেকে আসতেছি আর এইবারও তো হয়েছে। তো এই কারণেই। আর আমার আব্বুও যখন আসছিলেন উনি দেখছেন যে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ। এই কারণেই ভাবা যে যখন সবাই আসছে এখানেই যাই এবং ওই তুলনায় আমি মনে করি সিলেট হচ্ছে আইএলটিএস এর রাজধানী জি। আপনার পুরো বাংলাদেশের মাঝে। তো আমি ওই দিক দিয়েই আসলে হেক্সাসকে পছন্দের তালিকায় রেখেছি। আরও তো অনেক আছে কিন্তু হেক্সাসের মতো যে পড়ার স্ট্যান্ডার্ড, পড়ার কোয়ালিটি ওইটা তো অন্য জায়গায় থাকে না। এই কারণেই হেক্সাস চুজ করা। হেক্সাসে যে একটা আপনার প্রফেশনালিজম ওইটা অন্যান্য প্রতিষ্ঠানে নাই। যার ফলে এখানেই আমার আসা। এবং আসার ফলেই আমি মনে করি আমার আশানুরূপ আমি ফলাফলটা এখানে পেয়েছি, সাপোর্ট পেয়েছি, অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে, বন্ধুত্ব হয়েছে। এটা আমাকে আসলে লং টার্মে অনেক আমাকে বেনিফিট দিবে আমি মনে করি। ইনশাল্লাহ। এই যে আপনি যেটা বলছিলেন একটু আগে শুরুতে যে আপনি আইএলটিএস শুধুমাত্র মেইন কোর্সটাই করেছেন। জি, দেন হচ্ছে আইএলটিএস এক্সাম রেজিস্ট্রেশন জি, করে আপনি এক্সামটা দিয়ে দিয়েছেন। জি, তো এইরকম কিছু দেখা যায় যে যারা আইএলটিএস কোর্স স্টার্ট করেন, ২.৫ মাস কোর্স করলেন। মেক্সিমাম স্টুডেন্টদের ক্ষেত্রে এটা হয়। ২.৫ মাস কোর্স করার পরে দেখা যায় যে অনেকে হয়তো গ্যাপ দিয়ে দেয়। পরে দেখা গেছে যে আবার ২ মাস ৩ মাস পর আবার হয়তো কোনো একটা কারণে মাথায় আসে যায় না আমি এক্সাম দিব। তো আবার প্রিপারেশন নেন, একটা সময় নিতে হয়। বা আবার অনেকে আছে যে কোর্স শেষ করে এই শুধুমাত্র এই ২.৫ মাসের এই ২৮ টা বা ৩০ টা ক্লাস ওইটা এনাফ হয় না। তো দেখা যায় যে অন্য কোনো একটা কোর্স দিয়ে আরেকটু সময় নেওয়া লাগে। তো আপনার ক্ষেত্রে সেটা ভিন্ন ছিল। আপনি হয়তো মেইন কোর্সটা করে এক্সাম দিয়ে জি। দিয়েছেন। এটা আসলে মানে শুধুমাত্র মেইন কোর্স করে যে আপনি দিয়েছেন, শুধুমাত্র মেইন কোর্সটা আপনার জন্য এনাফ কেন ছিল? মেইন কোর্স আপনার এনাফ থাকার কয়েকটা মূল রিজন হচ্ছে দেখুন আপনার ধারাবাহিকভাবে যে ক্লাসগুলা হয়েছে, ওইটা মূল একটা রিজন। আর 2nd হচ্ছে আপনার প্রি কাউন্সেলিং এবং ক্লাস চলাকালীন কাউন্সেলিং এবং আইডি কার্ডের আপনার যে ফেসিলিটি লাইক স্পিকারস কেয়ার, লিসেনিং কেয়ার, রিডিং কেয়ার। এখন আমি মনে করি একটা স্টুডেন্ট ওইগুলা যদি ধারাবাহিকভাবে করে, আমি মনে করি আসলে মেইন কোর্সটাই এনাফ। এখন কেউ আপনার যে আপনি যেটা বললেন, আরো এক্সট্রা লাগে। ওই ক্ষেত্রে দেখা যায় তাদের আগে থেকেই মেন্টালিটি থাকে যে আমার এইটাই হবে না। এখন আপনি যদি আগে থেকেই মাথায় নিয়ে নেন, যদি হেক্সাসের উপরে ভরসা না রাখেন তাহলে তো হবে না। আমি মনে করি এই ২.৫ মাস আপনি যদি মন দিয়ে পড়াশোনা করেন এবং দিনে ৫ ঘন্টা পড়েন আর ক্লাসে আপনাকে যেভাবে বলা হয় হোমওয়ার্কগুলা ডেইলি যদি করেন, আমি মনে করি এইটা এনাফ আপনার জন্য। আর কিছু করার দরকার নেই। আমি যদি পারি আমি মনে করি আরো বাকিরাও পারবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। এই যে আপনি ২.৫ মাসের একটা জার্নি আপনার একটা লম্বা একটা সময় হেক্সারের সাথে কেটেছে। এই ২.৫ মাসে আপনি আলহামদুলিল্লাহ মোটামুটি সবগুলা সার্ভিস আপনি জি। নিয়েছেন যেটা আপনার মুখ থেকে শুনলাম।
কোন সার্ভিসটা আপনার কাছে সবথেকে বেশি ইউনিক মনে হয়েছে? বা আপনার কাছে এটা মনে হয় যে আপনার এই সার্ভিসটা আপনার এই স্কোর পাওয়ার ক্ষেত্রে সবথেকে বেশি হেল্প করেছে? আমি মনে করি আপনার রিডিং কেয়ারটা সবথেকে বেশি, কারণ IELTS এর আপনার রিডিং মডিউলটা কিন্তু একটু হার্ড। তো আপনার স্পিকিং যদিও আমি নেই নাই, আমি সম্ভবত ২ বা ৩ দিন ক্লাব করেছি, তাও আমি স্পিকিংয়ে 7.5 পেয়েছি আলহামদুলিল্লাহ। শুধুমাত্র আপনার ক্লাসে যে স্যার পরামর্শ দিয়েছেন মিরর স্পিকিং, ওইটা অনেক সাহায্য করেছে। আর সবথেকে বেশি যেটা আপনার রিডিং কেয়ার অনেক হেল্প করেছে এবং রাইটিং কেয়ার, কারণ ওইগুলা না করলে আমি মনে করি আমার আশানুরূপ স্কোরটা আমি পেতাম না। আর হেক্সাসের আপনার যে আইডি কার্ডের যে সুবিধাটা আপনার কোর্সটা শেষ হওয়ার পরেও যে আপনার মেয়াদ থাকে, ওইটাও আমাকে অনেক হেল্প করেছে। আমি কোর্স শেষ হওয়ার পরেও পরীক্ষার আগে যে ১ মাস ছিল আমি এসে বাকিগুলা করে গেছি। তো ওই তুলনায় মনে করি আপনার রিডিং এবং রাইটিং এর সার্ভিসটা অনেক ভালো ছিল, ফেসিলিটিসটা। আমি মনে করি এইটা আসলে টাইমটা আরেকটু বাড়ানো উচিত। আইডি কার্ডের মেয়াদও আর ক্লাসগুলার সময়ও, যাতে আরো বাকিরাও ভালো করতে পারে। ওকে, মানে আপনি বলতে চাচ্ছেন যে আসলে আ যদি অ্যাক্টিভ থাকা যায় জি, সবগুলা প্রসেসে তাইলে হচ্ছে আসলে এইটা ২.৫ জি, মাস এনাফ এবং এটার জি, জন্য আসলে বাকি সময় নেওয়ার প্রয়োজন হয় না। জি। ওকে। এই যে IELTS নিয়ে আসলে যখন একজন স্টুডেন্ট উনার আসলে IELTS নিয়ে যখন উনি চিন্তা করেন যে IELTS কোর্স করবেন বা উনি IELTS একটা এক্সাম দিবেন। তো সেক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশের প্রেক্ষাপটে মেক্সিমাম স্টুডেন্টদের ক্ষেত্রেই একটা কনফিউশন কাজ করে যে আসলে আমার দ্বারা IELTS পসিবল কিনা? আমার তো এমনিতে আমি ইংলিশে অনেক উইক। হ্যাঁ? এই জায়গায় আমার অনেকটা মানে ডিকনফিডেন্ট দেখা যায় স্টুডেন্টদেরকে। তো যেহেতু আপনি ওই জায়গায় এক্সপেরিয়েন্স, যারা IELTS নিয়ে ভাবছেন তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা? আমার আসলে তেমন কিছু বলার নেই। আমি শুধু এই কথাটাই বলব, আপনি যদি নিজের ভিতরে বিশ্বাসটা রাখেন এবং বেসিক ইংলিশটা স্ট্রং করেন এবং পরবর্তীতে যদি হেক্সাসে আসেন, আমি মনে করি ওইটা আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। কারণ আরো অনেক প্রতিষ্ঠান আছে, আমি দেখছি আমার পরিচিত অনেকেই গেছেন। আপনার দেখা যায় ক্লাস ঠিকমতো হয় না, বা হলেও দেখা যায় এক্সামটা হয় না। ওই দিক দিয়ে হেক্সাস অনেক এগিয়ে আছে। আর আপনি নিজের ভিতরে যদি বিশ্বাস রাখেন, কেউ যদি মনে করে যে ২.৫ মাসে এনাফ না, সে তো চাইলেই হেক্সাসে বেসিক টু অ্যাডভান্সড এ ভর্তি হতে পারে। তো ওইটাও করতে পারে। আসলে মূল আপনার যে কথাটা হচ্ছে, আপনার নিজের ভিতরে বিশ্বাস রাখতে হবে, যেটা সুলতান স্যার এবং কাশেম স্যার সবসময় বলেন যে, আপনি নিজের ভিতরে বিশ্বাস রাখলে অবশ্যই পারবেন। তাই মনে করি আসলে সবার ওই জিনিসটাই মাথায় নিয়ে নামা উচিত IELTS এর ফিল্ডে, যে আমি পারবো। ওইটা আসলে যদি নিজের মনে থাকে তাহলে অবশ্যই সম্ভব, অসম্ভব না। ওকে। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সহযোগিতা করার জন্য। আমরা শুনলাম স্যারের কাছ থেকে উনার এই সফলতার গল্প এবং উনার কাছ থেকে আমরা এটা জানতে পারলাম যে আসলে IELTS এর এই জার্নিতে সবথেকে বড় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আত্মবিশ্বাস। নিজের ভিতরে এই বিশ্বাসটা থাকতে হবে যে না আমি পারবো এবং এটার সাথে লেগে থাকা। এবং এই লেগে থাকা এবং আত্মবিশ্বাস এই ২ টাই আসলে এইরকম একটা স্কোর এনে দিতে পারে। আমরা উনার কাছ থেকে যেটা জানলাম। যাই হোক আমরা আসলে সবসময় চেষ্টা করি স্যারের মতো এরকম সফলতার গল্পগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হওয়া। কারণ এরকম সফলতার গল্পগুলো হচ্ছে আমাদের সবার অনুপ্রেরণার উৎস। আমরা চাইবো যে এরকম সফলতার গল্পগুলো আমাদের সবসময় অব্যাহত থাকুক। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। সালামু আলাইকুম।